আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জামাই ষষ্ঠী সবাইকার নিশ্চয়ই খুব ভালো কেটেছে। আমি প্রথম ভিডিওটাতে তো আমাদের জামাই ষষ্ঠীর রীতি রেওয়াজ সব কিছু দেখাবার একটু চেষ্টা করেছি। আর এই সেকেন্ড ভিডিওটা আমি তৈরি করলাম আমার বাপের বাড়ির কিছু পোর্শন দেখাবার জন্য। সেটাও একটা ভিডিওতে দেখানো সম্ভব নয়, তবুও যতটা পারলাম ততটাই দেখানোর চেষ্টা করলাম। এখানে যে ফটোগুলো দেখাচ্ছি সব আমাদের ছোটোবেলাকার, আমার ছেলে, আমার মেয়ের, আমার হাজব্যান্ড, আমি, আমার বাবা মা আর আমার ভাইয়ের বউয়ের ছবি আছে, আমার মাসি, দু মাসি, আমার মা, আমার ভাইয়ের বউয়ের বিয়ের ছবি। এই ঘরটা হচ্ছে আমার মায়ের ঘর, ওই জন্য এই ঘরটাতে মা সব প্রিয়জনদের ছবি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর আমরা সবাই এসে পরে এই ছবিগুলো দেখে খুব ভালো লাগে, সবাই বলে এটা কার ছবি, ওটা কার ছবি। আর মায়ের ঘরটা আমাদের সবাইকার খুব প্রিয়, সবাই এসে আমরা এই ঘরটায় বসে গল্প করি। আর এটা আমার ঘর, ঘরটাতে আমি মানে বিয়ের আগে এই ঘরটায় আমি থাকতাম, এই ঘরে পড়াশোনা সবই। আসলে ওপরে আমাদের তখন এই ঘরটাই ছিল, আমার ভাইয়ের বিয়ের আগে ওই দিকের পোর্শনটা তৈরি হয়েছে। এটা আমাদের ছোটোবেলাকার ফটো। এতে আমার বাবার আমরা চারজনে আর কি, মা, ভাই, আমি, বাবা আমি। আর ওগুলো সব ভাই তো খুব শৌখিন ছেলে, ওগুলো সব ফটো তোলার খুব শখ ছিল, তুলেছে। এখানেও দেখি, এখানে অনেক ভাই ছবি আছে। তো আর আমাদের গুরুদেবের ছবিও আছে। এই ঘর আমার মা, এইটা জানিস এইটা এখানে দেখাবো, এটা এখানে দেখাবি তো, এটা আমার ছোট মামার ছবি। আমার ছোটো মামা মানে আমার মেয়ে আর আমার ছেলে যেমন বয়সের ডিফারেন্স, আমার মা আর আমার ছোটো মামার মধ্যে ততটাই ডিফারেন্স। ওই জন্য ওই ছবি মানে ভাই বোনের ছবি। আমার মাসিদেরও ছবিটা ছিল, আপাতত এখন কোথায় আছে দেখতে পাচ্ছি না। এটা আমার মামার বাড়ির দিদার ছবি। আর এই ময়ূরের পালক আমি সর্বত্র করি, এখানেও করে রেখে গেছি। এখানেও আমার ঘরে আছে, ভাই ঘরেও করেছি। এখানে এইগুলো হচ্ছে আমার ঠাকুমার ছোটোবেলাকার খেলার পুতুল। ছোট মানে আমার ঠাকুমা যখন খুব ছোট ছিল সেগুলো আমরা সব রেখে দিয়েছি। মানে আমার ঠাকুমার বাবা কিনে দিয়েছিল, সেগুলো আমরা সব রেখে দিয়েছি। ভাই ঝিলিকের ঘর, এই ঘরে তো ওই ঘরে বেশি ফটো আছে। ভাইয়ের এখানে ভাইয়ের ফটোই আছে। ঝিলিক একটু পরেই আসছে। এইটা ভাইয়ের সেই ওইটা থেকে পেয়েছিলি তো ভাই? ওইটা না, ওই টপিটা কোথায় আছে? ওই ঘরে ওই টপিটা। এটা একটা মানে সবাই এসে বসে এই জায়গাটা। আর এটা আমাদের রান্নি, কি রান্না হচ্ছে দেখি। এখানটা মানে জানলাগুলো অনেক মেক করেছে মনে হচ্ছে। এখানে জানলা আছে, পুরোটাই আমাদের ওপেন জানলা। এখানে তোমার কুমার শানু বসছে, এইখানে কুমার শানু খেতে বসেছিল, কুমার শানুর ভিডিওটা আছে। আর বাণীকে তো আগেই দেখা হয়েছে, বাণী খুব ভালো মেয়ে। রান্নাঘরটা দেখ, আমি যাই একটু দূরে। এটা আমার মায়ের রান্নাঘর। ভাই এটা আমাদের মানে ডাক্তারখানার ঘর। আমার দাদু ডাক্তার ছিলেন, এটা তখন এটা ডাক্তারখানার ঘর। এটা কিন্তু একটা ভিডিও তুই এটা দেখেছিস, ভেতরে মাটি, ভেতরটা মাটির ঘর, বাইরেটা মাটির ঘর আর ভেতরটা এটা খুব টাই। এটা ঠান্ডা কেমন সেটা বোঝা যায় না। এটা বাইরের পিকচারটা দেখাবো, এখন ভেতরটা দেখো। ও সেই বাইরে থেকে যেটা দেখতে পাই, যেটা দেখতে পাই হ্যাঁ বোঝা যায় না। ভেতরটা কেমন দেখ, এই তো খড়ের ছাউনি হচ্ছে, ভেতরটা কেউ কি বুঝতে পারবে না? এটা ভাইয়ের খুব প্রিয় ছিল, এখন আর মেনটেন্স করে না, এখানে নামিয়ে দিয়েছি। এত বড় অ্যাকোয়ারিয়াম কিনে নিয়ে চলে এসেছিলাম, মায়ের কাছে বকুনি দিয়ে মরেছিল যে ছোট অ্যাকোয়ারিয়াম হলে মেনটেন্স করা সুবিধা আছে। একটা আছে, একজন আছে। এগুলো সব তো এঁকেছে বুঝলি।
হ্যাঁ এইটা আমাদের হচ্ছে যে এটা গণেশের ঘর এখানে, তো গণেশ পুজো এখানেই হয়। ছবি আছে। হ্যাঁ, চটিটা খুলে এই দিক থেকে এই দিকে হয়। এই যে গণেশের ইয়ে রয়েছে পিকচার, সিঁদুর দিয়ে ওকে। এগুলো আমার ভাইয়ের ব্যবসার জিনিস, হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এই অক্সিজেন সিলিন্ডার এই অক্সিজেনের অভাবে আমি মরে যাচ্ছিলাম। তারপরে ভাই ওই অক্সিজেন যখন প্রচণ্ড পাওয়া যায় তখন ও আবার এই ব্যবসাটা শুরু করেছিল। তখন এই অক্সিজেন নিয়ে ভাইয়ের কাছ থেকে অনেক মানুষ বেঁচে গেছে। গ্রামে তো অত সহজে অক্সিজেন পাওয়া যায় না, তো এরকম মানুষের যখন খুব প্রবলেম, মানে খুব হয়ে যায়, অক্সিজেনের দরকার হয়ে যায়, তখন এখান থেকে নিয়ে যায়। আর এইটা হচ্ছে, এটা আদি আমাদের ডাক্তারখানার বাড়ি বলেই পরিচিত, এখন ভাই এটা অফিস ঘর করেছে। ঠিক, আমার মনে হচ্ছে ঠিক ওই ভিডিওটার মতনই। কোনটা? ওই ভিডিওটা, মানে যে ভিডিওটা বাইরে থেকে মাটির ঘর আর ভেতরটা ওরা এরকমই করে দিয়েছে, পুরো এরকম একদম পুরো এটাকে ইয়ে করে দিয়েছে। ভেতরটা তো কেউ দেখে বলবে এটা মাটি না, ওপরে মাটির পাটাতনটা মাটির, এটা পুরোটা মাটির। আপনাদের এই যে এখান দিয়ে দেখিয়ে দিয়ে, ওই দেখ এটা দিয়ে যায়, ওই যে ওপরটা টিনের ইয়ে, তুই একটু জুম কর। হ্যাঁ, এই তো টিন দেখা যাচ্ছে। এই সিংহাসনটি রবীন্দ্রনাথের ছবিটা দিতে হয়। ঘরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। আর এটা ভাই এই পদটা পেয়েছে, দাদু, বাবার বাবা, এটা বাবার মা, আর এটা আমার জেঠু। এনারা এখন কেউই আমাদের সঙ্গে নেই, আর সবসময়ই আছে কিন্তু অন্য জায়গাতে আছে। আর এনাকে ধর, এটা কি সিসিটিভি চলছে? হ্যাঁ হ্যাঁ, তাই বল। তুমি ওখানে চলে যাও সামনে, এখান থেকে রেকর্ড করি। হ্যাঁ, সবচেয়ে ভালো হবে। না ওইখানে মানে এটা তোর এইটা এই পোর্শনে, আমি ওইখান থেকে আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া ঘুরে আসছি। তুমি ঘুরে এসো। একটা চোর দেখতে পাবেন আপনারা, চোর নেই, চোর ঢুকছে দেখতে পাবেন। এই দেখুন, হ্যাঁ তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে, একটা চোরকে ঢুকছে ঘরে ঢুকে গেল। এবার সোজা এখান দিয়ে আসছে ডাইরেক্ট। আর এইখানের যে পিকচারগুলো, এইগুলো দেখে দিই, এইগুলো হচ্ছে যে প্রত্যেক মানে আমাদের গ্রামের যত, এই যে সীমা, অরবিন্দ, এটা হচ্ছে অরবিন্দ, এটা কিসের, এটা প্রণব মুখার্জির সঙ্গে ভাই দেখা করতে গিয়েছিল, ওটা একটি ছবি পেয়েছিল। ওনাকে ভাইকে খুবই ভালোবাসতো, এখন আর উনি নেই, তো ভাইকে খুব ভালোবাসতো। ওইগুলো সবই বড় বড় মানুষের ছবিটা হয়েছে। এটা আঁকা ছবি, কেউ একজন এঁকে দিয়েছে ভাইকে। এর অফিস ছিল এমনি সাইডে, এই যে এখন এখানে লেখাটা রয়েছে না, মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ। এটা আগে খুব মানা হতো প্রচণ্ডভাবে। এটা দেখে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ঘটনা, তোমারও মনে পড়ে যাচ্ছে, আমাদেরও সবারই মনে পড়ে যাচ্ছে, যারা ভিডিও দেখছেন তাদেরও সবারই দিন খারাপ গেছে, তো এটা যেন আর না দেখতে হয় একদমই। এটা আমাদের খামার বাড়ি। কত বড় কুমড়ো গাছটা হয়েছে, দেখো শিওর কুমড়ো ধরবে। আমাদেরও মাটিতে দিতে হবে কুমড়োটা। কুমড়ো ধরে এখানে খুবই। আর এইগুলো হচ্ছে এখানকারই গ্রামের সব ছেলে মেয়েরা, দারুণ এঁকেছে দেখুন। আমাদের সহজ পাঠে ছিল না, হ্যাঁ সহজ পাঠের আঁকাগুলো এখানে করেছে। এই যে এই বাড়িটার পিছন দিকে এটা দেখ, ভেতরটা ওটা দেখানো হলো ওই জন্য। এই দেখুন পেছন দিকটা এরকম, ভেতরটা কেমন দেখলেন? এইটা হচ্ছে পিছন, মানে বাড়িটা এটাই হচ্ছে মাটির ঘর, পুরো মাটি না, মানে এটা ওই দিকটা। বহুকাল, এটা কত বছরের আগে, মানে আমার 100-200 বছর হবে। 200 বছর আগেকার বাড়ি। কত এঁচড় ধরেছে, কাঁঠাল হয়ে যায়। আমাদেরও কাঁঠাল গাছ উঠেছে একটা, ওটা হতে হতে টাইম লাগবে একটু। এই দেখো এইখানে কেমন হয়ে পড়ে আছে, দেখো সাইকাসটা। সাইকাসটাকে ভালোভাবে দিতে হবে। বাবা, এটা কি করবে, নিয়ে যাবে?
কি দারুণ গুড়িটা হয়েছে দেখো, মানে দেখুন এই আমাদের এখানে বাড়িতে এখানে কেউ অতটা দেখানি। আমি যেমন গাছ পাগল হয়ে যাই, আমার ভাই অতটা পারে না। সবাই তো সেম হয় না, সেম হয় না, ওর অন্যদিকে ইয়ে আছে, অন্য কিছু শখ আছে। আমার গাছ নিয়ে প্রচণ্ড। সাইকাসটা এখন মা লাগাচ্ছে। এখানে সুন্দর সুন্দর টব পড়ে আছে, এই মাটিটাও ভালো মাটি। এখানে মাটি দারুণ মাটি, সাইকাসে তো আর অত কিছু দরকার হবে না। না, আর একটু ইয়েটা দেখতে পারতে হবে, বল গুড়িটা গুড়িটা পুরোটা মাটিতে দেবে না, না একটু একটু মাটিটা দিই, নিয়ে গুড়িটা দেখা যাবে এরকম করে দিই, কম দিতে হবে না। আর একটু দাম কম। আমরা এই দুর্দশী গরমে এই কাজটা করছি। এখন আমার বর এসি চালিয়ে ঘুমাচ্ছে। এই যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে না। কি সুন্দর সাইকাস গাছটা। দারুণ দেখতে, শেপটা কি দারুণ। শেপটা মানে এটা কত বছরে হয়েছে। আমি এটা মাকে ফোনে বলতাম খালি এই ইয়েটাকে, মা সাইকাসটাকে যত্ন করে। এই দেখুন ঘরটা মাটির আর বাথরুমটা কি সুন্দর। শুধু ঘরটা তো দেখেছেন, মানে ছাদটা মাটির তো পুরো চারিদিক, সব মাটি। বাথরুমটা কেমন মডার্ন দেখুন। বাথরুম না, ঘরটাও দেখালাম, ঘরটাও দেখতে পেলেন। এই যে ভাই সব জিম করার সরঞ্জাম কিনেছিল, প্রচণ্ড জিম টিম করবে বলে দিয়ে সব গ্রামের সব মানুষ এসে জিম টিম করে। এইটা তো আমি এটা তো তুমি তো এখানে প্রতিদিন জিম করতে, যন্ত্রণা না ভালো হবে। এটা যা বুঝতেই পারছি না এটা কি। এটা এরকম করতে মানে ইলেকট্রিকের নয় এটা। ও তলাটায় তলাটায়, হ্যাঁ হ্যাঁ বুঝেছি। আরাম লাগবে তো, বেশ ভালো লাগছে। এটা খুব টুইস্ট টুইস্ট বেশি জোরে করো না, এমনি তো ওই জন্য আমি কোমরের নাচটা ভালো করে করতে ঘাড় মার সব ঘুরে দিক চলে যাবে। চলো আচ্ছা, ব্যায়াম ইনস্ট্রুমেন্ট আছে বলে আমি একটু ভালো ব্যায়াম করতে পারি। সেটা এত ভালো ভালো ইনস্ট্রুমেন্টগুলো আছে দেখুন। এই এন্ট্রি, মেন এন্ট্রি। এই পরেশ ভবন, পরেশ এনার নাম হচ্ছে, ইনি হচ্ছে আমার ঠাকুমার বাবা, আর ইনি হচ্ছেন আমার বাবার বাবা। আর এই যে স্কুলটাকে দেখতে, এটা আমাদের জায়গাতেই স্কুল, মানে এটা হচ্ছে ঠাকুমার মায়ের জায়গা। আমরা তাকে দিদিমণি বলতাম। সেই অনুসারেই এই যে এখানে লেখা রয়েছে যে গৃহদাতা আশিস মুখার্জি, এটা হচ্ছে সম্পর্কে আমার বাবার ভাই। ইনি এই জায়গাটি স্কুল করার জন্য স্কুল কর্তৃপক্ষকে দান করেছিলেন। তো সেই রকমই এখানে বাচ্চারা সকাল থেকে চলে আসে, তো প্রচুর পাড়াটায় হুটোচুটি চলে, খুব ভালো লাগে এই জিনিসটা। আর একটা ঘটনা, আমার ছোটোবেলায় এই স্কুলটা যখন বাড়ি হিসাবে ছিল, তখন এই বাড়িটার ভেতরে আমি প্রচুর খেলাধুলো করেছি, দিদিমণির কাছে যেতাম, প্রচুর খেলাধুলো করতাম। আর এই যে বাড়িটা দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সেজো কাকার খুব প্রিয় একটা ঘর ছিল। এখানে কাকা ঠাকুর পুজো করতো, তো কাকার তো ঠাকুর দেবতায় প্রচণ্ড ভক্তি ছিল। কাকা আজকে আমাদের মধ্যে নেই। আর এখানে প্রচুর গাছপালা আছে, আম গাছ, কাঁঠাল গাছ। মানে বাড়িটার ভেতরে ঢুকেই শিবা বলল যে বাড়িটাতে ঢুকেই খুব শান্তি মনে হচ্ছে। তো সত্যিই খুব শান্তির জায়গা ছিল। আর এখানে জেঠু অনেক গাছপালা লাগাতো, অনেক জেঠুর মানে এই হাতের করা গাছ রয়েছে, এখনও রয়েছে। আমার বাবা এখানে কাঁঠাল গাছটা লাগিয়েছিল। মানে আমাদের যেহেতু পৈতৃক ভিটে, তাই সবাই সব রকম করেছে সব জায়গাতেই। আর এখানে আমারও একটা খুব সুন্দর ফটো আছে, আমি গাছপালার মধ্যে দাঁড়িয়ে একটা সবুজ শাড়ি পরে একটা ফটো তুলেছিলাম আমার মেয়েকে কোলে নিয়ে। তো সেটাই শিবাকে বলছিলাম। আর আমি এখানে না লঙ্কাগুলো ফেলে দিয়ে চলে গিয়েছিলাম, তো লঙ্কাগুলো আবার নিতে এলাম। তো এইরকম করেই খুব আনন্দ করে দিনটা কাটছিল। আজ জামাই ষষ্ঠী বলে তোমায় মাফ করে দিলাম, ঠিক আছে।
এরপর শিবাকে আমি নিয়ে গেলাম ছাদে, বললাম ছাদ থেকে বাড়িটাকে একটু শ্যুট করব। আর এইটা আমি স্কুলটাকে ছাদ থেকে দেখাচ্ছি। এই বাড়িটাতে আমার অনেক স্মৃতি আছে। দিদিমণির কাছে চলে যেতাম ছোট্টবেলায়, যে দিদিমণি নাড়ু দিত, তো এইসব গল্পকে আমি বলছিলাম। আর এই যে এবার আবার আমি চলে এলাম একটা আমার ছাদের ঘরে, আমাদের চিলেকোঠা ঘর আছে, তো ওই ঘরটা আমাদের খুব প্রিয় ঘর, মানে সব বাচ্চাদেরই এটা প্রিয় হবে, আমারও খুব প্রিয় ছিল। আমাদের পিসির ছেলে মেয়ে এসব সবাই আসতো যখন, এই ঘরটাতে আমরা বসে খেতাম, গল্প করতাম। আর বৃষ্টি পড়লে খুব ভালো লাগে, মানে একবারে উঁচু থেকে বৃষ্টি পড়াটা দেখতে। আর এত এত গাছপালা আছে, সেই গাছপালাগুলো হেলছে, ঝড় উঠলে তো আর কথাই নেই। তো এই রকম আর কি সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর এইখানে আমি একটা ছোটোবেলায় কীর্তি করেছিলাম, সেটাই শিবাকে বলছি, যে এখানে আমার মেয়েও অনেক বই রেখে দিয়েছিল। বইগুলো বললাম যে দেখা, আমার মেয়েও এই ঘরটায় পড়াশোনা করেছে। এই ঘরটাতে আমার মেয়েও অনেক বইপত্র নিয়ে পড়াশোনা করতো। আর এই সব গাছপালা অনেক ছাদে আছে, কিন্তু ওই আর কি যেহেতু মানে গাছপালায় জল দেওয়া তো একটা বড় কাজ, সেইটা করাটা একটুখানি চাপের হয়ে যায়। সেই সবের জন্য গাছপালাগুলো সেরকম প্রাণবন্ত নেই, আমি প্রাণবন্ত দেখাতে পারলাম না বলেই আমারই দুঃখ লাগছে। তবে আমার যতদূর মনে হয় বর্ষাকালে এইগুলো টবগুলো সব গাছপালায় ভরে উঠবে, কারণ বুড়োদা বলেছে যে বুড়োদা সব গাছপালা নিয়ে এসে পরে এই টবগুলোতে ভরিয়ে দেবে। এটাই আমার খুব আনন্দের একটা বিষয়, কারণ মনে করুন টব খালি থাকলে তো খুব একটা ভালো লাগে না, না ওই আর কি। আর এই যে স্কুলটা মানে ওপর থেকে দেখতে এত ভালো লাগছিল, আমি বারবার স্কুলটাকে দেখছিলাম। আর আমাদের বাড়ির কালারটাও খুব সুন্দর হয়েছে। বাড়িটার কালার হওয়ার পর আমি গেলাম, ভিডিও করলাম, এটাও আপনাদের দেখাতে পেরে আমার খুব ভালো লাগছে। আর আমাদের বাড়িটা এই যে এই পোর্শনটা আমি দেখাচ্ছি, এইখানটায় উঠে আমি যখন বাড়িটা মানে ঢালাই হয় তখন একটা সেলোপিন নিচে দিয়ে দেওয়া হয় না, সেরকম দেওয়া ছিল। আর আমি ওইটার উপরে উঠে দুদিকে দুটো পা দিয়ে ওগুলোকে টানছিলাম। তো আমার ওই দূর থেকে একজনকার বাড়ি থেকে এক কাকা মানে দেখে পরে আমার বাবাকে ওটা নালিশ করে দিয়েছে। তো বলেছে যে দেখ তোর মেয়ে এরকম করে, তোর পা হাত কোমর কিছু একটা ভাঙা পড়বে। তো আমার বাবা আমাকে খুব বকা দিয়েছিল, বাবার কাছে সেরকম একটা বেশ চরম বকুনি খেয়েছিলাম। আমার বাবার ছবি এখন উনি ছবি হয়ে গেছেন, তবু আমার মধ্যে সবসময় উনি জীবিত আছেন। আমার মায়ের ছবি, এই ছবিটা আমার খুব ভালো লাগে, মাকে আমি বলেছিলাম এটা বাঁধিয়ে রাখো। এটা আমাদের ডাইনিংটা পুরো বিকেলবেলা খোলা হয়েছে, জানলাগুলো খুললে প্রচণ্ড হাওয়া আসে। ঝিলিকের সঙ্গে পরিচয় করিয়ে দিই, ঝিলিকের নাম অনেকবার আমি ভিডিওতে নিই। ঝিলিক আমার ভাইয়ের বউ, হাই করে দাও আমার বন্ধু। হ্যালো, আমাদের ভিডিও দেখে খুব, আমাদের ভিডিও দেখে, ও কমেন্ট করে। কেমন লাগছে ভিডিও একটু বলে দাও, তাও ভালো হচ্ছে, আরো ভালো, আরো কোয়ালিটি আরো ভালো করতে হবে, আরো ভালো নিশ্চয়ই হবে। মনিটাইজেশন হয়ে গেছে, ওটা তো মনে করো আমরা একটু বেশি পুতুলগুলো নিয়ে দেখি। হ্যাঁ, ওটাতে অনেকটা ভিউজ হয়েছে পুতুলগুলোতে, 3 সাবস্ক্রাইবার হয়ে গেছে। পুতুলগুলোতে একবার বাইরে বার করে ভেবেছিলাম করবো, একবার বড় ঘরটা হয়ে যাবো, বড় ঘরটাতে কিছু কথা বললে মানে ও পরে